ভুয়া নির্বাচন এবং বারবার অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম নির্যাতন করার পরও কিছু মানুষ কেন সবসময় শেখ হাসিনার প্রশংসা করতেন, তোষামত করতেন এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই এই ছবক জনগণকে দিতেন তারা। এর মধ্যে সুশীল সমাজের প্রতিনিধিও রয়েছেন। বিশেষ করে আমরা বলবো যে সমাজের তথাকথিত যে বুদ্ধিজীবী শ্রেণী, সাংবাদিক, শিল্পী, তাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি ছিল এবং তারা বিভিন্ন আলোচনা বলুন কিংবা অনুষ্ঠানে বলুন সেখানে তারা বলার চেষ্টা করতেন যে শেখ হাসিনা কোনো বিকল্প নেই। এবং যখন শেখ হাসিনা কোনো সংবাদ সম্মেলন ডাকতেন বিশেষভাবে, তখন সম্পাদকরা সেখানে হাজির হয়ে তারা একেবারে তোষামোদীর সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতেন এবং খুব লজ্জাজনক ছিল সেসব অনুষ্ঠান দেখা আমাদের জন্য। খুবই মানে চোখের জন্য খুবই অসহ্যকর একটা বিষয় ছিল সেই সংবাদ সম্মেলন দেখা, এবং সেখানে তোষামোদের একেবারে সর্বনিকৃষ্ট একটা অবস্থা আমরা দেখতাম। মোট কথা, তোষামোদির একটা প্রতিযোগিতা চলতো। কেন সবাই শেখ হাসিনাকে তোষামত করতেন এর উত্তর দিয়েছে আজকে দৈনিক প্রথম আলো। আপনারা অনেকেই এই খবরটি দেখে থাকবেন এবং এর শিরোনাম হচ্ছে অনুগত ও তোষামতকারীদের 830 প্লট উপহার দেন হাসিনা। এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের নামে এইসব প্লট দেওয়া হয়। অসামান্য অবদান কি? তোষামত করা, অনুগত থাকা এবং শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করা, সেটা যতটাই অন্যায় হোক না কেন। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ঢাকায় 30 সাংবাদিক ও 30 শিল্পীও প্লট পেয়েছেন। সংবাদ সম্মেলনে কেন সাংবাদিকরা একেবারে তেল ঢেলে দিতেন, তোষামত করতেন, তার কিন্তু জবাব হচ্ছে এটি। শুধু যে প্লট ফ্ল্যাট তারা নিয়েছেন এমন নয়, তারা নানা রকমের অন্যায্য সুযোগ সুবিধাও নিয়েছেন এবং অনেকে হাজার কোটি টাকার মালিকও হয়েছেন, এরকম খবর প্রকাশ পেয়েছে। কয়েকদিন আগে একজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে 130 কোটি টাকার মতো লেনদেনের তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্লট পেয়েছেন বিগত 3 সংসদের সাবেক সংসদ সদস্যরা, যাদের সংখ্যা হচ্ছে 256। সাবেক 22 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী রয়েছেন প্লট পাওয়াদের তালিকায়। আমরা জানি যে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হন তাদের তো পারিবারিকভাবেই অনেক সম্পদ থাকে, কিন্তু তারাও সরকারি বা এই জনগণের অংশের এই প্লট তারা নিয়েছেন। মন্ত্রী, সচিব ও আওয়ামী লীগ নেতাদের স্ত্রী সন্তানেরাও অসামান্য অবদান কোটায় প্লট পেয়েছেন। মানে এই কোটাটা হচ্ছে অসামান্য অবদান রাখা। সেটা কি? সেটা হচ্ছে আপনি মন্ত্রী বা কোনো এমপির স্ত্রী বা সন্তান। বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ রয়েছে যাদের থাকা জায়গা নেই কিংবা একখণ্ড জমি নেই চাষবাসের জন্য, কিন্তু দেখেন যাদের আছে তাদেরকে আরও দেওয়া হচ্ছে। মন্ত্রী, এমপি, শিল্পী, সাংবাদিক, তাদের তো আছে, তাদেরকে আপনি আরও দিচ্ছেন। এই হচ্ছে তোষামদের কারণ। আসলে কি কারণে শেখ হাসিনা এদেরকে পুষতেন? সাবেক ও বর্তমান 39 জন সচিবকে প্লট দিয়েছে আওয়ামী লীগ সরকার। একজন সচিব, তার তো আয় রোজগার বেশ ভালো, তার বৈধ আয় রোজগারই যথেষ্ট, কিন্তু তাকেও তাদেরও প্লট নিতে হবে এবং এই প্লট হচ্ছে সরকারি। তো প্রথম আলোর এই প্রতিবেদনটি আপনারা দেখে নেবেন এবং তোষামদের যে বহর বা বাহার আমরা দেখতাম, তার মূল কারণ মূলত এইসব প্লট, ফ্ল্যাট, জমি জমা। এবং শেখ হাসিনা এভাবেই তাদেরকে পুষতেন। সমালোচনাকারীদের তিনি জুলুম নির্যাতন দিতেন এবং তোষামতকারীদের তিনি কাছে রাখতেন এবং তাদেরকে পেলে পুষে রাখতেন। যে কোনো স্বৈরশাসকের জন্য এই রকম পন্থা অবলম্বন করতে হয়। পৃথিবীর সব স্বৈরাচারী দেখবেন যে একই একটা কমন তাদের অবস্থান আছে, যে তারা আসলে তোষামতকারীদের কাছে রাখে, সমালোচনাকারীদের দূরে রাখে এবং তোষামতকারীদের এই কারণেই রাখে যে তার টিকে থাকার জন্য, গদির টিকে থাকার জন্য এই ধরনের ব্যক্তিত্বদের তার দরকার। এবং সবচেয়ে দৃষ্টিকটু ছিল যে তার যে সংবাদ সম্মেলনে আমরা দেখলাম প্রকাশ্যে তোষামদি করা হচ্ছে। ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও এখনো পাওয়া যায় যেখানে দেখা গেছে যে শেখ হাসিনা একেবারে তোষামত শুনলে আহ্লাদে গদগদ হয়ে যেতেন। বাংলাদেশ যে ডুবেছে, বাংলাদেশ যে গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে পারেনি, তার একটা প্রধান কারণ কিন্তু এই তোষামতকারীদের অবস্থা। এবং এর মধ্যে অনেক নামি দামি, তথাকথিত নামি দামি ব্যক্তিত্ব রয়েছেন।